থেকে এক নাবালিকাকে ভারতে পাচার করার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে স্বরূপনগরের সীমান্তবর্তী এলাকা। এ নিয়ে ঘটনা তদন্ত এখনো অব্যাহত। বাংলাদেশের ঢাকার স্কুল পড়ুয়াকে সীমান্ত দেখানোর নাম করে মোটা অর্থের বিনিময়ে ভারতে পাচার করে দেওয়ার অভিযোগ বাংলাদেশি চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বালতি নিত্যানন্দকাঠি গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ ও ভারত সীমান্তের নিত্যানন্দকাঠি তরালি সীমান্তে। বছর পাঁচেকের সুমাইয়া খাতুন বাড়ি বাংলাদেশের ঢাকায়। গতকাল শুক্রবার সকালবেলায় মাসির বাড়ি যাওয়ার নাম করে গাড়িতে ওঠে। বাংলাদেশি এক চালক প্রথমে বলেন, ভারত বাংলাদেশ সীমান্ত দেখাবো। ছাত্রী রাজি হয়ে গেলে তারপর ওই চালক তাকে পানীয় জলের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে অচৈতন্য করে সোজা বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালারুয়া থানা দিয়ে ভারতের তরালি সীমান্ত পার করে দেয়। ছাত্রী গান ফিরলে ব্যাকে এসে ভারতের নিত্যানন্দকাঠি গ্রামের নজরুল সর্দার তার বাড়ির সামনে শুয়ে আছে। তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলার পর আজ দুপুরবেলায় বিএসএফ এর 143 নম্বর ব্যাটালিয়ন জওয়ানদের খবর দেওয়ার পাশাপাশি স্বরূপনগর থানার পুলিশকে খবর দিলে যৌথভাবে গ্রামবাসীরা সাক্ষী নিয়ে তাদের হাতে তুলে দেয়। পাচার হওয়া ক্লাস 7-এর ছাত্রী তার জেলার সমস্ত ঘটনা স্বীকার করে বিস্তারিত জানায়। এমনকি পাচারকারী সত্যজিৎ মণ্ডলের নামে তিনি বলেন, কিন্তু ব্যাপারটা সেই পাচারকারী এই নিয়ে রীতিবোধক চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তে। গ্রামের মানুষের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী এবং স্বরূপনগর থানার পুলিশ আধিকারিকরা। এখন প্রশ্ন হচ্ছে, বিএসএফ এই নাবালিকা ছাত্রীকে তার বাবা মায়ের হাতে কবে ফেরত দেবে? সেই দিকেই তাকিয়ে রয়েছে নাবালিকা ছাত্রী ও সীমান্তের মানুষ। ব্যুরো রিপোর্ট, রাত-দিন নিউজ নেটওয়ার্ক। একটু জোরে বলো, তোমার নাম কি? সুমাইয়া। তুমি এখানে কিভাবে আসছো? এখানে ওই আমার আন্টির বাসায় যেতেছিলাম, পরে ওইখান থেকে বলছে যে আমার আপুর বাসায় নিয়ে যাবে। পরে ওইটা বললে আমার এখানে নিয়ে আসছে, কিন্তু বলে নেই ও ঢাকায়, বলে নেই যে এখানে নিয়ে আসবে। তারপরে ওইখানে বলছে, তারপরে এখানে নিয়ে আসে। নিয়েছে তোমারে কি পার করে দিয়েছে? ভারত থেকে বাংলাদেশ থেকে ভারতে পার করে দিয়েছে? হ্যাঁ। এখানে নিয়ে এসে এই বাড়িতে রাখছে? না, এই বাড়িতে রাখেনি, ওই ওদিকে আনছিল। আনার পরে এই ওই কারাম আর হচ্ছে জীবন নামে দুইটা ছেলে এনে পরে দিছিল। আচ্ছা, তারপরে ওনারা রাখছে। এনাদের বাড়িতে এসে দিয়েছিল? হ্যাঁ। আর তোমার আন্টির বাড়ি কোথায়? ঢাকায়। ঢাকায়। এই আন্টির বাড়িতে কি এই জীবনকে পেয়ে দেখেছিলে? না, ওনারা তো এদিকে। তুমি এখানে কিভাবে আসলে? এখানে ওই অন্য লোক নিয়ে এসেছিল। কোন লোক সে? চিনি না আমি। অপরিচিত তোমার? হ্যাঁ। তুমি অপরিচিত লোকের সাথে আসলে কেন? আমার বলছে যে ওই বাসায় আন্টির বাসায় নিয়ে যাবে, তাই আমি গেছি গাড়ি থেকে। মানে বলছিল আমি আম্মুর থেকে বললে বেড়াইতে যেতেছিলাম, পরে ওইখান থেকে বলছে যে আমার নিয়ে যাবে, তাই আমার বাসায় নিয়ে যাবে বলছে, তাই আমি বাসায় যাওয়ার জন্য। না, আমার মুখস্থ নাই তো, আমার কাছেও ফোন নেই। তুমি কোন ক্লাসে পড়ো? 7-এ। কোথায় পড়ো? মাদ্রাসা। কোন মাদ্রাসায়? আমাদের ঢাকা মাদ্রাসা। আর এখানে নাম কি মাদ্রাসার? মহিলা মাদ্রাসা। মহিলা মাদ্রাসা। মহিলা কোন মাদ্রাসার নাম কি? হযরত আলী মহিলা মাদ্রাসা। কোথায় এটা? এটা ঢাকায়। ঢাকা কোন জায়গা? আব্দুল্লাহপুর। ফতুল্লাপুর? আব্দুল্লাহপুর। আব্দুল্লাপুর। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হুমায়ুন। হ্যাঁ, হুমায়ুন। তোমার মায়ের নাম কি? বকুল। কি করে বাবা? হ্যাঁ, আব্বু ওই জায়গায় চাকরি করে। কিসের চাকরি করে? মার্কেটে। কিসের মার্কেট? ওই মোবাইল মার্কেট। মোবাইল মার্কেট। যে মোবাইলের দোকান কি তোমাদের নিজেদের? না। এই দোকানের নাম কি? ওই দোকানের নাম আমি বলতে পারবো না, আমি যাই নাই তো। তোমার ডিটেইলস ঠিকানা বলো। ওই আব্দুল্লাহপুর টঙ্গী বাজার। হ্যাঁ। ওই জায়গায়। তুমি কি বাড়ি যেতে চাও? হ্যাঁ। তোমাকে কি এরা মানে এনে বিক্রি করে দিয়েছে বলে তুমি জানো? হ্যাঁ, আমার বলছে যে ওনারা আইনা নাকি বিক্রি করে দিছে। কোথায় নিয়ে যাবে তোমাকে? ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর? তুমি ব্যাঙ্গালোর যাবে? না। তোমার ভয় করছে? তুমি কি চাও এখন? বাসায় যাই। বাড়ি ফিরতে চাও? আমি দোকানে কাজ করছিলাম, এখন হঠাৎই দেখি একের পর এক এখানে লোকজন আসছে,
লোকজন আটকাআটকি, ব্যাপক মানসিক চাপ। তারপরে থানা আসলো, ফার্স্ট টাইমে সাংবাদিক আসলো, তারপরে থানা আসলো, তারপরে কিছুক্ষণ বাদে আমুদি ক্যাম্পে বিএসএফ সাহেব ওরা আসলো। তারপরে মেয়েদের কাছে সব কিছু জিজ্ঞাসাবাদ করছিল যে তোমার বাড়ি কোথায়, তোমার কে নিয়ে এসছে। কোন মেয়েটা? ওই যে মেয়েটা এখানে বাংলাদেশ থেকে যে বিক্রি করার যে এটা শুনলাম আর কি, যে বিক্রি হয়ে গেছে মেয়ে। বয়স কত মেয়েটা? 13 বছর। 75 একটা মেয়ে। হ্যাঁ, 75 একটা মেয়ে। দুষ্কৃতীরা ওখান থেকে নিয়ে চলে এসেছে। দুষ্কৃতীরা ওখান থেকে নিয়ে চলে এখানে কি রেখেছিল কেন? এখানে ওদের একটা ঠেক আছে এখানে, সেই ঠেকে ওরা এখানে প্রতিনিয়ত দেখি আসা যাওয়া করে লোকজন। যে হঠাৎই এরকম একটা চক্রান্ত আজকে এটা বোঝা গেল যে ইতিপূর্বে কেন এত মানুষের আনাগোনা ছিল। হ্যাঁ হ্যাঁ, যে লোকের বাড়ি আসতো, লোকের নাম? ওই লোকের নাম হচ্ছে নজরুল সর্দার। নজরুল সর্দার, ওনার বাড়িতেই আসতেন। ওনার বাড়িতেই ছিল। আসলে এই যে ঘটনা, এটা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি এলাকাবাসী হিসেবে? আমাদের প্রতিক্রিয়া বলছি, এখানে আমাদের ঘরের ছোটো ছোটো বাচ্চা স্কুলে যায়, সাইডে ধরে, আমাদের একটা সন্দেহ